চামড়া নাই, দেখি তোমার জামাটা একটু খুলো, কাপড়টা একটু খুলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই সৌভাগ্যবান সাহাবী চাদরটা যখন সরায় ফেলছে, জামাটা যখন সরাইছে, সরানোর সঙ্গে সঙ্গে পিছনের হাড্ডি, সাদা হাড্ডি গুলো হযরত ওমরের চোখে চলে এসেছে। হযরত ওমর ব্যাকুল হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, চোখ দিয়ে অঝোর ধারায় কঠোর মানুষ হযরত ওমর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিছে, আর কাঁদতেছে, আর হাড্ডি গুলো ধরে এমন করে বলতেছে, আর ডাকতে বলতেছে, খাব্বাব রে, তোমার এমন হাল কেন, কি হয়েছে? বলে, আমি ছিলাম হলো কামারের কাজ করতাম, আমি লোহারের কাজ করতাম। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়া হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, মক্কার কাফেররা যখন জানতে পেরেছে, তারা আমার হাত পা গুলো বেঁধে আগুনের কয়লার উপরে শোয়াই দিছে। আমি যখন শুয়েছিলাম, আগুনের উত্তপ্ত গরম যখন আমার চামড়া গুলো পুড়ে দিতেছে, আমার শরীর থেকে চর্বি গুলো গলে গলে পড়তেছে। কয়লার ভিতরে যখন পড়েছে, কয়লা আমার চর্বিতে নিভে গেছে। এরপরে আমার সমস্ত চামড়া গুলো যখন শেষ হয়ে গেছে, ওরা শাস্তি দেওয়া বন্ধ করে দিয়েছে। পয়গম্বর দোয়া করেছেন, আমি ওই কাজ থেকে বিরত হয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসেছি। সাহাবায়ে কেরামের কত ত্যাগ! এইরকম কি আপনাদের নজরে কোনো মানুষ পড়েছে? আমাদের চোখে তো সঠিকভাবে পা বিকলঙ্গ, হাত বিকলঙ্গ এরকম লোক নজরে খুব কম। গত কয়েকদিন আগে এক ফকির খুব ভাবে হাতে বিশাল একটা লাঠি নিয়ে ভিক্ষা করার জন্য যাইতেছে, তো লোকজন সব ভিক্ষা দিছে। ও ভিক্ষা দিছে, মোটামুটি ৩,০০০ ৩,৫০০ টাকা কালেকশন করে টাকা দিছে। ওইদিকে যা আসে সুস্থ, পা ভালো, কি পরিমাণ ভণ্ড, কি পরিমাণ শয়তান। আর নবীর যুগে এমন সাহাবী ছিল যে তার হাত নাই, জিহাদে গেছে, তরবারিতে হাত কাটা পড়েছে। এমন সাহাবী আছে, তার সন্তান ছিল, পিঠে তীরের আঘাত লাগছে, এই তীরের আঘাতের জায়গাতে, ক্ষত জায়গাতে ভিতরে ঢুকে গেছে, চামড়াগুলো আলাদা হয়ে গেছে, তার সন্তান তার ওই ভিতরে হাত দিয়ে ঘুরাই দেওয়ার আনন্দ করতেন। এরকম মানুষ দেখছেন, দেখলে তো আশ্চর্য। সাহাবায়ে কেরামের এমন ত্যাগ ছিল, আমাদের ওই পরিমাণ ত্যাগ না। আমরা এই মর্মটা বুঝতে পারি না, ইতিকাফের কি করলো এটা আমরা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সংক্ষিপ্ত কথা, লম্বা করছি না, সংক্ষেপ করে দিচ্ছি, সংক্ষেপ কথা সকলের হৃদয়ে স্থাপন করে দিয়ে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইতিকাফে বসতে হবে, না বসলে সকলেই গুনাহগার হবেন। কেউ কি আছেন ইতিকাফ করবেন? কে আছেন? হাত উঠান দেখি, একটু দেখে নেই কয়জন আছেন। একজন উঠেছে, আপনি আছেন, দুইজন, তিনজন। এখানে বসবেন তো ইনশাআল্লাহ? আরো আছেন? সব কাজ ফালায় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শেষ দশকে কিছু কামাই করে নেন। যত কেনাকাটা আছে সব তো হয়ে গেছে, আর যা হয়নি সব রেখে দেন ঈদের পরে, তাই না? তিনজন মানুষ তৈরি হয়েছে, আরো বসার চেষ্টা করবেন। 2-4জন বেশি হলে আমল করতে সুবিধা, সম্মিলিত ভাবে ইবাদত করলে সেই ইবাদতের ভিতরে যশব বাড়ে। আর প্রতিযোগিতামূলক ইবাদত করবেন। কয় রাকাত করলাম? আমাদের আলেম ওলামারা তারা বলেছেন, বলে জেলখানার ভিতরে একজনকে বলতেছে গত কয়েক বছর আগে, তুমি কয় রাকাত করলা? তাহাজ্জুদ কয় রাকাত করছিলা? বলতেছে, আমার তো প্রতিদিন 10 পারা পড়ি। তুমি কয় পারা? বলে, না, আমি 10 পারা বসে শুনছি। 10 পারা কি বসে শুনছি? আমি নামাজের ভিতরে শুনেছি। এইরকম হয়েছে। প্রতিযোগিতামূলক ইবাদত থাকলে 2-4জন বেশি বসবে, ইবাদতের ভিতরে প্রতিযোগিতা আসবে, যে প্রতিযোগিতা আসবে আল্লাহ তার প্রতি বেশি খুশি হবে। এই জন্য তো দুইটা দিকে, একটা হলো মাগফিরাতের দিকে আর একটা হলো জান্নাতের দিকে, দুইটা দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন দৌড়াও তোমরা, একটা হলো মাগফিরাতের দিকে আর একটা হলো জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে আর মাগফিরাতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিযোগিতামূলক ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।